শেষ মুহূর্তে প্রচারণায় সরগরম সারা দেশ। সকাল থেকেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। কর্মী সমর্থকরাও চালাচ্ছেন প্রচারণা। ভোটারদের মন জয় দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এদিকে এক পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় গেলে বেকার যুবকদের জন্য চাকরির পাশাপাশি বেকার ভাতার ব্যবস্থা করবে বিএনপি। মেহের মনির প্রতিবেদন দেখুন। নির্বাচন ঘরের দুয়ারে কড়া নাড়ছে, তাই রাজনৈতিক দলের প্রার্থীরাও গণসংযোগে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। সোমবার সকাল থেকে রাজধানী সহ সারা দেশে প্রচারণা শুরু করেন প্রার্থীরা। তবে প্রচারণায় মূলত বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদেরই বেশি দেখা যাচ্ছে। সকালে রাজধানীর করাইল বস্তিতে ঢাকা 17 আসনের আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুকের পক্ষে তার স্ত্রী ফারহানা ফারুক প্রচারণা চালিয়ে ভোট চান। ঢাকা 10 আসনের আওয়ামী লীগের প্রার্থী ফজলে নূর তাপস গণসংযোগ চালান গ্রিন রোড এলাকায়। এ সময় তিনি সেনাবাহিনী মাঠে নামায় নির্বাচনী পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে জানিয়ে ভোটারদের পক্ষে উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন। জনগণের দাবির প্রেক্ষিতে সমস্যাগুলো আমরা অনুধাবন করে কাজ করে চলেছি। এদিকে দেশের বিভিন্ন জেলায় প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। সোমবার সকাল থেকে পথসভা ও উঠোন বৈঠক করেছেন চাঁদপুর 3 আসনের নৌকার প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপু মনি। তবে একই জেলার বিএনপির প্রার্থীদের প্রচারণা চালাতে দেখা যায়নি। চাঁদপুর 2 আসনের বিএনপির প্রার্থী ডক্টর জালাল উদ্দিন প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন। পুলিশ প্রশাসন হয়তো এখন অবরুদ্ধ করে রেখেছে, কিন্তু 30 তারিখে অবরুদ্ধ করে রাখতে পারবে না। সকাল থেকে ভোটারদের নিয়ে উঠোন বৈঠক করে প্রচারণা চালিয়েছেন কুমিল্লা 9 আসনের আওয়ামী লীগ প্রার্থী তাজুল ইসলাম। তবে এই আসন থেকে বিএনপি প্রার্থী আনারুল আজিমকে প্রচারণায় দেখা যায়নি। স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় নির্বাচনের প্রচার কাজ চলছে। ফরিদপুরেও বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা প্রচারণা চালিয়েছেন। ফরিদপুর 4 আসনের বিএনপির প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিম নিজ বাড়ির সামনে থেকে গণসংযোগ শুরু করেন। একই আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জফরুল্লাহ সদর উপজেলার ঢেউখালী বাজারে পথসভা ও গণসংযোগ করেন। ফরিদপুর 3 আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী ও স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে তার ছেলে খন্দকার মাসরুর হোসেন মিতু সদর এলাকার চিলারকান্দি এলাকায় গণসংযোগে নামেন। এদিকে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল 2 আসনের নৌকার প্রার্থী মাশরাফি বিন মুর্তজা সকাল থেকেই প্রচারণায় নেমেছেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও ভক্তরা প্রচারণায় অংশ নেন। এদিকে গতরাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরে পঞ্চগড় 2 আসনে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদের এক পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতায় গেলে বেকার যুবকদের চাকরি দিতে না পারলে বেকার ভাতা দিবে বিএনপি। ভোট চুরি ঠেকাতে প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দেন বিএনপি মহাসচিব। আমরা আমাদের যুবক ছেলেদের জন্য চাকরির ব্যবস্থা করব, যতদিন না চাকরি দিতে পারবো তাদেরকে আমরা বেকার ভাতা দেব। এদিকে খুলনা 4 আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শিদি প্রতিপক্ষ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে ভাঙচুর ও হামলার অভিযোগ এনেছেন। এই সকল ঘটনা জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ও বিনীত অনুরোধ জানায়। একই জেলার খুলনা 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ জালাল উদ্দিন জুয়েল ও বিএনপি প্রার্থী নজরুল ইসলাম বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়েছেন। মেহের মনি, বৈশাখী সংবাদ, ঢাকা।